শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকা যাবে না। নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দিতে নিষেধ করেছেন। কাউকে বাপ বানালেন, নিজের বাপ ছাড়া আপনার জন্য জাহান্নাম তৈরি হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকা যাবে নাকি যাবে না, কোরআন হাদিস কি বলে? যদি আমরা ভিডিওটা দেখি তাহলেই বুঝতে পারবো শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকা যাবে নাকি যাবে না। আমরা অনেকেই শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকি, এটা কতদূর সঠিক, কোরআন এবং হাদিস কি বলে, চলুন আমরা শুনে আসি। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আমলে সলে করো। আমলে সলে মানে হলো ওটার ভিতর শিরক থাকতে পারবে। শিরক কাকে বলে? কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? কার দরবার? চট্টগ্রামে গিয়ে দেখি বাবাকে নিয়ে গান হচ্ছে। কাউকে বাবা ডাকলেন, নিজের বাপ ছাড়া আপনি জাহান্নামী। বুখারী মুসলিমের হাদিস। কাউকে বাপ বানালেন, নিজের বাপ ছাড়া আপনার জন্য জাহান্নাম তৈরি হয়ে গেল। বাপ, জন্মদাতা বাপ ছাড়া কাউকে বাপ ডাকা যাবে? এই যে শ্বশুরের বাপ ডাকেন, এটাও কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নাই। এটা আমাদের দেশের একটা কাস্টম হয়েছে। আস্তে আস্তে চেষ্টা করেন ফিরে আসার জন্য। শ্বশুরকে কি ডাকে? আমরা কি ডাকি? আব্বা ডাকি। ঠিক আছে, এখন চলুক। কিন্তু এই যে পীর সাহেবরে বাপ ডাকেন কোন হিসাবে? দয়াল বাবা, খাবা গেলে কসুরু বাবা, এরা লাগছে আমাদের পিছনে খুব। আমি লাগি না, আমি ওদেরকেও ভালোবাসি। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, আল্লাহ বলেছেন তাদের উপমা হলো কামাসালিল আনকাবুত, তাদের উপমা হলো মাকড়সার জালের মতো। আমার সৌদি মেলা বন্ধু বান্ধব মদিনার ছাত্র যা পড়াশোনা আমার চোখের সামনে আম্মি বলতো। আর এই যে শাশুড়িকে আম্মাতি বলে, আম্মাতি বলে। তারপরে এখানে খালা বলে, খালা বলে, খালাতি বলে। কোনো অসুবিধার কথা না, কোনো মানহানি করে, ওটা আপনার মাই নয়। সৎমাকে মা বলবেন না, কোন শরীয়ত আছে? শাশুড়িকে আম্মা না বললে বলেন খালা বলেন, ফুফু বলেন। আমার দেশে খালাটা বেশি ভালো, ফুফুর চাইতে খালা বলেন। হ্যাঁ, খালাটা কাছে বেশি, ফুফুর চাইতে খালাটাই কাছের মনে করায়। তো খালা বলেন, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেন নিবেন না? জাতির সংশোধন করতে আমি নাজায়েজ বলছি না। এখানে শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে, কিন্তু মা বাবার হক ঠিক রেখে। এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিত, আর শাশুড়ি পেয়েছেন মাশাআল্লাহ MA পাস, একবারে প্রফেসর, হ্যাঁ লেকচারার। এখন ওকেই মা মা করা শুরু করলেন আর মাকে একবারে জয়ী করে দিলেন। তো এটা হারাম কাজ। আপনার মা কোন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন, নয় খালাকে মা বলেন, আর নিজের মেয়েকেও আদর করে বলছেন, মাকে মা আসো, মা আসো বলছেন। তো অসুবিধা কি? আদর করে বলছেন, কাউকে আদর করে বলছেন, কাউকে শ্রদ্ধা করে বলছেন। এগুলো তো আপত্তি আশা করি নেই, যদিও উত্তম হচ্ছেন নাই বলা। শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকা যাবে না। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলেই ডাকতে হবে, বলা যাবে না এই কথাটাই মিথ্যে। আব্বা আম্মা মানে কি ওকে আমি বাপ বলে স্বীকৃতি দিলাম? স্বীকৃতি দেওয়া হারাম। আমি আমার শ্বশুরকে আব্বা বললাম, তা আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাপের নাম কি, তা আমি কি আমার শ্বশুরের নাম বলবো? শ্বশুর শাশুড়িকে বাপ মা বলাতে কোনো সমস্যা নেই। চুল দিয়ে ক্যাপ বানানো যাবে কি? যাবে না। পর চুলা মাথায় দেওয়া হারাম। ঔষধ খেতে হবে যাতে করে চুল গজায়। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না ডেকে অন্য কোনো নামে ডাকলে গুনাহ হবে কিনা? শ্বশুর নিজের মা বাবা ছাড়া কাউকে আম্মা আব্বা ডাকতে ভালো লাগে না। তাছাড়া শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকলে স্বামীকে ভাই মনে হয়। ধন্যবাদ আপনাকে। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকতে আপনার খুব ভালো লাগে না, আর গুনাহ না ডাক অন্য নামে ডাকলে তাতে কি গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। তাদেরকে আপনি চাচা চাচি রাখতে পারেন, খালাম্মা খালু রাখতে পারেন, এটাও আপনার জন্য জায়েজ রয়েছে। আব্বা আম্মা ডাকতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আব্বা আম্মা না ডাকলে আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি আব্বা আম্মা মা বাবা ডাকেন, এটা আপনার জন্য না জায়েজ নয়, এটা জায়েজ রয়েছে, এটি জায়েজ রয়েছে। তবে আপনার রুচি অভিরুচির বিষয় রয়েছে। তবে আমাদের যে সামাজিকতা, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সামাজিকতা রয়েছে, সেক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে যদি কেউ চাচা চাচি ডাকে, সেটা হয়তো অনেকে এলাও করবে না। সেখানে সামাজিক বা পারিবারিক একটা কলহ তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে একটা মানে সৌন্দর্য বিনষ্ট হতে পারে, এবং স্বামীর সাথে অথবা শ্বশুর শাশুড়ির সাথে আপনার যে সম্পর্ক রয়েছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসাপূর্ণ সম্পর্ক অথবা আদরের যে
যে সম্পর্ক রয়েছে সেটা নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনার কাছে ভালো না লাগলেও আপনি তাদেরকে বা আম্মা রাখতে আপনার জন্য কোনো অসুবিধা নেই। তবে আপনি পরে যে কথাটি বলেছেন এটি একেবারে ভ্রান্ত কথা। কাউকে বাবা ডাকলে যে তার ছেলেকে ভাই রাখতে হবে অথবা ভাই ভাই মনে হবে, ব্যাপারটি এমন শুদ্ধ নয়। আপনি স্বামী স্বামী, সুতরাং সেক্ষেত্রে মানে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকলে মানে স্বামীকে ভাই মনে হবে, এই ধরনের চিন্তাধারা এটা হয়তো আপনার কাছে মানসিক একটা বিষয় হতে পারে। আর সেক্ষেত্রে মূলত স্বামীকে ভাই ডাকার কোনো বিষয়টি এখানে আসবে না এবং মনে করারও কোনো বিষয় নেই। সুতরাং আপনার জন্য আপনি যদি আব্বা আম্মা ডাকেন সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, হারাম নয়। কারণ আব্বা আম্মা আপনি যে কোনো বৃদ্ধ ব্যক্তিকে মা রাখতে পারেন, যে কোনো বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে সম্মান করে বাবা রাখতে পারেন। এটা ইসলামী শরীয়তের মধ্যে না জায়েজ কিছুই না, ইসলামী শরীয়তের মধ্যে ডাকার বিষয় না জায়েজ কিছুই না। তবে নিজের আব্বা আম্মাকে অথবা নিজের মা এবং বাপকে যদি বাদ দিয়ে কেউ মানে অন্য কাউকে নিজের পিতা অথবা মা হিসেবে মানে মনে করে এবং আখ্যায়িত করে অথবা মা হিসেবে মানে তাকে সাব্যস্ত করে, তাহলে এই কাজটি হারাম। নিজের জন্মদাতা পিতাকে পিতা না বলে জেনে শুনে অন্য কাউকে পিতা বলে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি জাহান্নামী হবে। কারণ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফ ইরশাদ করেছেন, যেটা সহিহ বুখারীর 6766 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও অসংখ্য কিতাবে এই হাদিস খানা বর্ণিত রয়েছে। আন সাআদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, দয়াল নবীজি বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে পিতা বলে অথচ সেই ব্যক্তি জানে সে তার পিতা নয়, তাহলে তার জন্য জান্নাত হারাম। ফাল জান্নাতু আলাইহি হারাম। আল্লাহর হাবিব স্পষ্ট বলেছে সে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের পিতৃ পরিচয় হিসেবে জন্মদাতা পিতাকে বাবা না ডেকে পিতা না বলে জেনে শুনে অন্য কাউকে বাবা বা পিতা বলে স্বীকৃতি দেয়, তাহলে এই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা উচিত। নিজের জন্মদাতা পিতা ছাড়া তাজিমান তাকরিমান সম্মানার্থে অন্য কাউকে বাবা বললে সে ব্যক্তি জাহান্নামী হবে, বিষয়টা এরকম নয়। বরং জন্মদাতা পিতাকে পিতৃ পরিচয় না দিয়ে অন্য কাউকে যদি পিতৃ পরিচয় দেয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী হবে। সমগ্র মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি আমাদের জন্মদাতা পিতা নন, তিনি আমাদের সমগ্র মানবতার পিতা। এছাড়াও আমাদের দয়াল নবীজি আমাদের রূহানি পিতা। আমরা আমাদের শ্বশুরকে আমরা সম্মান করে বাবা বলে থাকি, আব্বা বলে থাকি, এটা শুধু সম্মানার্থে বলে থাকি। এই বাবা ডাকা বা পিতা বলাটা এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে এবং অন্যান্য দেশেও আল্লাহর ওলিদেরকে, হক্কানি পীর বুজুর্গদেরকে মাঝে মধ্যে অনেকেই বাবা বা পিতা এইভাবে সম্বোধন করে থাকেন। কেউ সম্মানার্থে বাবা বলে কিন্তু নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে না, তাহলে এই হাদিস মোতাবেক সে জাহান্নামী হবে না। কারণ সম্মানার্থে পিতা বলা এই হাদিসের হুকুমের অন্তর্ভুক্ত নয়। সন্তানদেরকে তার বাবার পরিচয়ে পরিচিত করে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে বলেছেন। উদউহুম লিআবাইহিম, আল্লাহ বলেছেন সন্তানদের তার জন্মদাতা পিতার নামে তাদেরকে ডাকো, অমুকের ছেলে এরকম বলো। যিনি বাবা নন, জন্মদাতা নন, তাকে বাবা বলো না, এটা আল্লাহ তাআলার নির্দেশনা। তো এই কারণে অনেকের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে যে তাহলে এটা কি হবে? আমরা বলেছি শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা হয় সম্মানার্থে। এটা প্রকৃত অর্থে আমার জন্মদাতা বাপ, জন্মদাতা মা, গর্ভধানকারী মা, সেই অর্থে বলা হয় না। যার কারণে বললে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে আমি তোমাদের জন্য বাবার মতো, বাবা যেরকম সন্তানকে স্নেহ করি সবকিছু হাতে ধরে শিখায়, আমি তোমাদের উপকারী জিনিসগুলো শিখাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বলেছেন বাবার মতো। তো এখান থেকে বোঝা যায় যে শ্বশুর শাশুড়িকে যে বাবা বলা হয় এটা রূপক অর্থে সম্মান সূচক, অর্থাৎ আমার বাবার মতো, আমার মায়ের মতো, এই অর্থে। সত্যিকার অর্থে বাপ বা মা কেউ বলে না, মুখে শুধু বলতেছে সম্মান সূচক ভাবে, এই বলাতে অসুবিধা নাই।